হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনচার্টেড নীর। আজকে আপনাদের সাথে আমি আমার সুইডেন যাত্রার দ্বিতীয় পর্বটি শেয়ার করব। তো চলুন আমার সাথে। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি বোল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম। এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে। তো চলুন, এখন আমার এখানে হচ্ছে 9 ঘন্টা ট্রানজিট আছে। সো আমাকে হোটেলে কিছুক্ষণ থাকতে হবে, লাইক 7 hours, then I'll come back to the airport again. Let's go. তো এখানে আমি সোজা এয়ারপোর্ট থেকে এম বের হব এবং ডিরেক্ট আমার হোটেলে চলে যাব। যেটা আমাকে ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে দেয়া হয়েছে। এটা কোনো পেমেন্ট করতে হয়নি আমাকে আলাদাভাবে। আ টিকিটের আন্ডারেই ছিল। তো চলুন ইমিগ্রেশনের দিকে যাওয়া যাক। তো ইমিগ্রেশন আমি ক্রস করলাম এবং সেখান থেকে আমাকে বলে দিল যে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে এবং ওরাই আমাকে ডাকবে এম এবং গাড়িতে করে হোটেলে পৌঁছে দেবে। সো ওয়েটিং এরিয়াতে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, লাইক 5 to 7 মিনিটস। তারপর ওরাই আমাকে কল করলো যে আমাকে এখন হচ্ছে হোটেলে পৌঁছে দিবে। তো চলুন আমরা হোটেলে পৌঁছাতে আদিস আবাবা শহরটা কিছুটা দেখে নিই। আদিস আবাবা শহরটা অনেকটাই আমাদের ঢাকা শহরের মতোই। তেমন একটা ডিফারেন্স নেই। এখানেও হচ্ছে শপিং মল, অফিস এবং বড়, বড় বিল্ডিং রয়েছে এবং রাস্তাঘাট pretty much similar to our home country as well. So let's see. তো অলমোস্ট আমাদের ১০ থেকে ১২ মিনিটের মতো সময় লাগলো এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছাতে। আমি ট্রানজিটের জন্য যে হোটেলে স্টে করতেছি সেই হোটেলটার নাম হচ্ছে ডেবরি ড্যামো। এখানে আমি প্রায় ৮ ঘন্টার মতো থাকবো। দেন এখান থেকে আবার এয়ারপোর্টে ব্যাক করবো এবং সেখান থেকে ডিরেক্ট ফ্লাইটে করে আমি সুইডেন চলে যাব। হোটেলে ঢোকার সময় স্টাফরা আমাদেরকে গ্রিটিং করতেছিল। সো আমার সাথে চলুন ঘুরে দেখি এই হোটেলটা। হোটেলটা অনেক সুন্দর এবং এর ডিজাইন এবং ভিতরের যে কারুকাজ ছিল সেগুলো অনেক সুন্দর। তো চলুন দেখা যাক। তো আমি তারপর রুমে গেলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম এবং একটা হট শাওয়ার নিলাম। দেন ১ থেকে ১.৫ ঘন্টা পর নিচে আসলাম। ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে আমাকে ২ টো মিল দিয়েছিল। একটি হচ্ছে আ লাঞ্চ এবং আরেকটি হচ্ছে ডিনার। ২ টাই বাফেট ছিল। তো চলুন আমার বাফেটটা দেখা যাক কি, কি আইটেম ছিল এখানে। সো বাফেটে হচ্ছে বিফ চিলি ছিল। বিফ চিলিটা অনেক মজা ছিল। তারপরে হচ্ছে একটু স্পাইসি করা একটু ভাজা আলু ছিল।
দেন এগুলো হচ্ছে মিক্সড ভেজিটেবল। তারপর হচ্ছে পাস্তা ছিল, পাস্তাটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপর হচ্ছে ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল। এবং এর সাথে হচ্ছে বিভিন্ন রকম স্যালাড ছিল, অনিয়ন, টমেটো, কিউকাম্বার আর হচ্ছে ক্যাপসিকাম। তারপরে ওদের এখানে ফ্রেশ ফ্রুটও ছিল, ওয়াটারমেলন, এবং আনলিমিটেড ড্রিঙ্কস। আর এই হলো হোটেলের ভিতরটা। সো এরপর আমি হচ্ছে আমার রুমে গেলাম। রুমে গিয়ে হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো একটু ন্যাপ নিলাম। এরপর ওরা হচ্ছে হোটেলের রিসেপশন থেকে আমাকে 2 ঘন্টা পর কল দিল, যখন প্রায় অলমোস্ট 2 আওয়ার্স বাকি ছিল আমার ফ্লাইটের। তো ওরা রিসেপশন থেকে কল করলো, আমাকে 15 মিনিট সময় দিল। দেন আমি রিসেপশনে পৌঁছালাম। তখন হচ্ছে আমাদের ফেরার সময় হচ্ছে 4-5 জন মানুষ ছিল, এর বেশি ছিল না। তো আমাদেরকে হচ্ছে গাড়িতে করে এয়ারপোর্টে ড্রপ করলো। এয়ারপোর্টে ঢোকার সময় একটা বডি চেকিং হলো। দেন এই হচ্ছে আমি নিচতলা থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে। এখানে হচ্ছে সম্পূর্ণ আমাকে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করার আগেও 3বার চেক ইন হয়েছিল। ইটস একটু বিরক্তি লেগেছিল, বাট ইটস ওকে। দেন হচ্ছে সো এরপরে চেক ইন কমপ্লিট করে আমি সোজা ইমিগ্রেশনের দিকে চলে গেলাম। আমাকে এখানে বোর্ডিং পাস নিতে হয়নি, কারণ হচ্ছে আমার বোর্ডিং পাস বাংলাদেশ থেকেই নেওয়া ছিল। সো ডিরেক্টলি আমি ইমিগ্রেশন ক্রস করলাম, এবং ইমিগ্রেশন ক্রস করে দেখি হচ্ছে আমি হচ্ছে গেট নাম্বার এতে ছিলাম। তো আমার গেট নাম্বার ছিল ডি, and it was quite far from A, so I had to walk for around 15 minutes. সো 15 মিনিটের মতো আমাকে হেঁটে যেতে হয়েছিল সেই ডি নাম্বার গেটে। অনেকটাই সময় লাগছে, তো আস্তে আস্তে গেলাম। সো আস্তে আস্তে দেন আমি ডি নাম্বার গেটের দিকে হাঁটা শুরু করলাম। এই সময়টাই এয়ারপোর্টে প্রচুর পরিমাণে মানুষ ছিল। বেসিক্যালি ইউরোপের যেই ফ্লাইটগুলো থাকে ইথিওপিয়া থেকে, সবগুলোই সন্ধ্যার পরে ম্যাক্সিমাম হচ্ছে যাত্রা শুরু করে। সো আমার সাথে দেখতে থাকেন এয়ারপোর্টের ভিতরে। এটা হচ্ছে আদিস আবাবা শহর, এবং এয়ারপোর্টের নাম হচ্ছে বোল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হেঁটে হচ্ছে আমি বোর্ডিং গেট ডিতে পৌঁছালাম। সেখানে আমাকে প্রায় 20 মিনিটের মতো আমি ওয়েট করতে হলো। দেন পরবর্তী ফ্লাইটের জন্য আমি
সো পরবর্তী অংশ আপনারা দেখবেন আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। বাই।